আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো আজকে তো 12ই জুলাই, জি, এখন রাত্র প্রায় 8টার বেশি বাজে। 8টার বেশি বাজে। 8টার বেশি বাজে এখন। তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন? পেঁয়াজের দাম আজকে অনেক বাড়তি, অনেক বাড়তি। অনেক বাড়তি। জি, আচ্ছা, কারণটা কি? আজকে কি আমদানি কম হইছে? কারণ আমদানি কম, মনে করেন যে বৃষ্টি বাদল, হাটে ঘাটে আমদানি কম, এজন্য বাজার বেশি। আর মালের আমদানি কম, তো আপনার ইন্ডিয়ান মালও কম, দেশি মালও কম, এজন্য বাজার খালি উদ্যোগতি, মানে দাম প্রচুর বাড়তেছে। জি জি, দাম বাড়তেছে। আজকে পেঁয়াজ কত চলছে? আজকে বিক্রি করছে আপনার নিচে 102, উপরে 110। 110 টাকাও? 110 টাকা। এটা কোথার? এটা হলো আপনার রাজবাড়ী পাংশা। রাজবাড়ী পাংশা। এবছর সবচেয়ে ভালো মাল, বাঁচা মাল পাংশার পেঁয়াজ এবছর অনেক ভালো হয়েছে। এবার সবচেয়ে ভালো আছে পাংশার। কোথায় এটা? পাংশা মাল ওই যে ওইটা আপনার মোটা মাল সবচেয়ে। এইটা হইছে মোটাটা। এইটা কত করে বিক্রি করছেন? 110 টাকা। এইটা বিক্রি 108 এর 10। 108 থেকে 10 টাকা। অনেক ভিআইপি কোয়ালিটি। হ্যাঁ, অনেক ভিআইপি। এটা মালও ভিআইপি, খুব ভালো মাল। ভালো মাল না? এইটা এই দাম বেচছে এখন, ব্যাপারী বেচতে দেয় না, বলে যে 15 টাকা নিচে বেচবেন না। ব্যাপারী দরকার একদিন পরে বিক্রি করবেন। আজকে যে বাজার, কালকে তো আরো বাড়বো বাজার। দাম কি আরো বাড়বে ভাই? আরো বাড়বে, জি আরো বাড়বে। আচ্ছা, আজকে আপনার দেশে হাটে ঘাটে গেছে 4200, 4300, 4400। আজকে কালকে মনে করেন আরো 100-200 টাকা বাড়বে। কালকে আরো বাড়বে। কুমার লক্ষণ খুব কম, খুবই কম পরিমাণে। আমরা দেখতেছি যে এই যে 5 টাকা 10 টাকা করে প্রতিদিন বাড়তেছে, প্রতিদিন বাড়ছে। এইটা হইছে পাংশারটা, এটা হইছে 108 থেকে 10 টাকা। 108 থেকে 10 টাকা, 108 থেকে 10 টাকা আছে আজকের বাজারে ভাইয়া। আর এইটা কোথার ভাইয়া? এইটা আপনার ফরিদপুর। এইটা হইছে ফরিদপুরেরটা। এইটা কত করে? ফরিদপুর এইটা বিক্রি করছে আপনার 102, 3, 4। 102, 3, 4 টাকা করে। 2 দিন আগেও ছিল 96। 2 দিন আগে ছিল আপনার মনে করেন যে কাল পরশু দিনকে ছিল আপনার 90 টাকা, 92 টাকা দাম। আর কালকে বিক্রি করছি 95, 96, 98। আজকে আরো 5-6 টাকা বাড়ছে। আজকে আরো বাড়ছে, জি আজকে আরো বাড়ছে। ফরিদপুরেরটাও কোয়ালিটি ভালো আছে, মোটামুটি আছে, মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো আছে। তবে গত বছরের চেয়ে এবছর পাংশার পেঁয়াজের কোয়ালিটি অনেক ভালো। গত বছর থেকে এবার পাংশার মালটা ভালো আছে, ভালো হয়েছে। আচ্ছা, তো এখন এই যে আমদানির কমের কারণে দামটা কি বেশি ভাই? আমদানি কমের কারণে দামটা বেশি, বুঝছেন? দামটা বেশি না? জি জি। তো কৃষক ভাইরা দাম একটু বাড়লে তো তাদের জন্য ভালো। যাক, কৃষক এবার পয়সা পাক, আল্লাহর কাছে দোয়া করি তারা 2 পয়সা পাক, এটা আলহামদুলিল্লাহ। এবং তারা যদি এবার বেশি পায়, আল্লাহর রহমতে সামনের বছর আরো মনে করেন বেশি উৎপাদন করবে, তারা খুশি মনে পেঁয়াজ লাগাবে, না এবার 2 পয়সা আমরা পাইছি। দোয়া করে আল্লাহর কাছে যে তারা পাক, আলহামদুলিল্লাহ। সামনের বছর বেশি পরিমাণ যদি চাষ করে তাহলে আর বাহিরের পেঁয়াজের দিকে আমাদের টাকাই রাখতে হবে না। যদি আপনার আমদানি, যদি আপনার উৎপাদন বেশি করে, তাহলে তো মনে করেন ভালো, আমাদের বাইরের মালটা না হলেও চলবে। দেশেরটা দেশেই মানুষ খাইলো, দেশের টাকা দেশেই থাকলো। আর এইগুলা কোথার বড় ভাই? কোনটা? এই যে সামনেরটা, এটা এটা আপনার মাগুরা। এইটা হইছে মাগুরা না? মাগুরাটা কত করে আজকে? মাগুরাটা আপনার বিক্রি করছে আজকে 104.5। 104.5। মাগুরার পেঁয়াজও তো ভালো। হ্যাঁ, এবার পাংশার পরে মাগুরা না? তারপরে মাগুরা মালটা খুব ভালো আছে। কুষ্টিয়াটা কত করে বিক্রি করছেন? কুষ্টিয়ার মালটা নাই ভাই, আজকে নাই, মালটা আমার কাছে নাই। অনেকে জানতে চায় যে রাজশাহীর পেঁয়াজ কত করে আজকে? রাজশাহীর পেঁয়াজ নাই, তবে এই মালের থেকে রাজশাহী মনে করেন যে আর একটু 4-5 টাকা বেশি হবে। 4-5 টাকা বেশি। জি জি, মানে 4-5 টাকা বেশি, 13-14 টাকা হবে এরকমের, মানে 10-12 টাকা, 12 টাকা 13 টাকা এরকম হবে। মানে পাংশার পেঁয়াজ তো বাছাই কিন্তু একবারে বড় সাইজের। পাংশার থেকে রাজশাহীটা ভালো। মানে রাজশাহী এবং পাবনার যেটা অরিজিনাল হালি পেঁয়াজ, ওটা সব সময় বাজার ছাড়া 5 টাকা 6 টাকা বেশি বিক্রি হয়। 5-6 টাকা বেশি। জি জি, 5-6 টাকা বেশি। আচ্ছা, এইটা কোথার ভাইয়া? এইটা আপনার মাগুরায়। এইটা মাগুরার। এটাও সেম একই দাম। জি জি, সেম একই দাম। এটা আপনারা মনে করেন 105 টাকা বিক্রি করছি, কিন্তু ব্যাপারী বেচতে দেয় না, বলে 10 টাকা নিজে বেচেন না, মানে রাইখে কালকে আরো বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারী ভাইদের তো অবস্থা মানে 3-4 মাস যাবত দেখতেছি মানে একটু খারাপ অবস্থা। ব্যাপারী ভাইরা অনেকেই মনে করেন একেবারে নিঃস্ব হয়ে গেছিল। যাক, আলহামদুলিল্লাহ এই সপ্তাহ মোটামুটি ভালো আছে। দোয়া করে 2 পয়সা পাক, যাতে ব্যবসা আরো বেশি করে। ব্যাপারী ভাইদের দেখা গেছে কি আপনার লাভের পরিমাণটা কম হয় যখন হয়। জি জি জি, কিন্তু লসের পরিমাণটা বেশি হয়। লসটাই বেশি হয়। জি, বেশি হয় লসের পরিমাণটা। আচ্ছা, তো এইটা রসুন কোথার? এটা আপনার নাটোরের রসুন। এইটা হইছে নাটোরের রসুন। এটা কত আজকে? এটা বিক্রি করছে 172-73 টাকা। 172-73 টাকা। এটা মোটা মাল, মোটা মালটা আছে নাটোরেরটা। নাটোরের দেশি রসুনটাই অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো আছে। এটা হচ্ছে 170-72 না, 172-73 টাকা। 72 থেকে 73 টাকা করে। আচ্ছা, তো আজকে হাটের বাজারে তো দাম অনেক বেশি গেছে ভাই। আজকে হাটের বাজার মনে করেন নিচে 4200, উপরে 4400 পর্যন্ত গেছে। 4400 গেছে আজকে। সামনে কি বাড়ার সম্ভাবনাটা কি বেশি? বাড়ার সম্ভাবনা বেশি।
বাড়ার সম্ভাবনা? জি জি, বাড়ার সম্ভাবনা বেশি, তবে কমার সম্ভাবনা কম দেখা যাচ্ছে। কম দেখা যাচ্ছে। জি জি জি। আচ্ছা, তো আর আজকে বৃষ্টির জন্য তো বেচা কিনা সকালবেলা 12টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, একটু বেচা কিনা কম, বিকাল বেলা সে টুকটাক হয়েছে। তবে আল্লাহর রহমতে কালকে যদি সুবিধা থাকে আশা করা যায় আরো বেচা কিনা ভালো হবে, সামনে ভালো হবে। জি জি, কালকে আরো ভালো হবে। সামনে ভালো হইলে ভালো। তো এখন আমদানির পরিমাণ কিছুটা কম, আমদানির পরিমাণ কম, আমাদের ঘরে তো সবসময় ভরা থাকে মাল একদম। এইগুলা সম্পূর্ণ ভরা থাকে। আমি তো বলতেছি যে ভাই পেঁয়াজ কোথায়? আর ওই যে আপনার ইন্ডিয়ান পেঁয়াজের কি খবর? ইন্ডিয়ান পেঁয়াজটা আমার কাছে না, ইন্ডিয়ান পেঁয়াজ মনে হয় হয়তো দাম বেশি। দাম বেশি না? জি, ইন্ডিয়ান পেঁয়াজ দাম বেশি। দাম বেশি, আচ্ছা। তো গত বছরের দেখলাম আমরা যে দেশি পেঁয়াজের চেয়েও 10 টাকা 15 টাকা কম ছিল নাসিকের পেঁয়াজ, কিন্তু এবছর দাম আসলে বেশি। এবার দেশি আর এলসি সেম সেম। হ্যাঁ, আজকের বাজার মনে করেন এলসির বাজার আর দেশি মালের বাজার 7-8 টাকা ডিফারেন্স। 7 থেকে 8 টাকা। আপনার মনে করেন যে যেটা নাসিক মোটা মাল, ওটা শুনলাম যে আজকে বলে বিক্রি করছে 93-94 টাকা। 93-94 টাকা রেট দিছিল, এই দাম বেচতে পায় না, হয়তো দুদিন আগের মালটা আজকে কম বেচছে। আজকে রাইতে যে মাল আসবে এটি তো মনে করেন 100 নিচে কেউ বেচতে পারবে না। না না না, কারণ তাদের কালকে কিনা গেছে 93-94-92 কালকেরটা। জি, কালকেরটা। আচ্ছা, কারণ বর্ডার থেকে একটা মাল আসলে পারে মিনিমাম 5 টাকা খরচ আছে। মালের বাজার ঘাটতি আছে, গাড়ি ভাড়া আছে। তো এলসি পেঁয়াজ যদি ভাইয়া না আসে, ধরেন আর আসবে না, ধরেন আমরা ধরে নিলাম যে আসবে না, তাহলে কি দাম আরো কি বাড়বে? এলসি পেঁয়াজ যদি না আসে তাহলে তো মনে করেন যে আপনার ওই 3-4 বছর আগে যে এরকম বাড়ছিল ওরকম 300 প্লাস। জি, 300 প্লাস হয়েছিল তো একবার, না? এখন আমাদের তো মনে করেন ইন্ডিয়ার উপর নির্ভর। এখন ওখান থেকে যদি মাল দেয় তাহলে কমে, আর যদি না দেয় তাহলে মনে করেন যে বাইরে যায়। কালকে যদি প্রচুর পরিমাণে 100-200 গাড়ি আপনাদের শ্যামবাজারে আসে, তাইলে দাম দেখা গেছে 30 টাকা কমবে দেশি পেঁয়াজের। এরকমই হবে, কিন্তু আপনার এরকম আসবে না তো, এখন মাল নাই। এখন সামনে হয়তো 2-4 দিন পরে কি হবে বলা যায় না, কাঁচা মাল। আমরা আজকে এই দাম বেচলাম, কালকে হয়তো আরো 5 টাকা বাড়তে পারে। আমরা শুনলাম যেটা, যে ইন্ডিয়ান অনেক ভাইরাও আমাদেরকে মেসেজ দেয় যে ইন্ডিয়ান পাইকারি বাজারেও নাকি পেঁয়াজের দাম বেশি। পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেশি, গত বছর চেয়ে এবছর বেশি। 30 দিন কেমন এরকম বললো, দাম এবছর বেশি, এবার বেশি তাদের বাজার। যদি আসে তাহলে দাম কম থাকবে না? না না না, তাই না, প্রত্যেকের পত্তা বেশি আছে, আপনার কমবে না তো। আর ব্যাটের পরিমাণটা তো কমাইতেছে না? না না না, ভ্যাট যদি কমায় তাহলে কমতো। ভ্যাট কত পার্সেন্ট? 40% নাকি? ভ্যাট মনে হয় 40% ছিল, ওইটাই মনে রয়ে গেছে, এখনো কমায় নাই। না, এখনো কমায় নাই। ওইটা কমাইলে কমতো, আর ওইটা কমায় না যেহেতু তাহলে আর কমবে না। জি জি জি। আচ্ছা আচ্ছা। তো আজকে আমরা দেখলাম যে এটা হচ্ছে মাগুরাটা ভাইয়া, না? মাগুরাটা আজকে দিয়েছেন কত করে বললেন? 100। আপনার 100 সকালবেলা বেচলাম 103 টাকা 4 টাকা, 103 পরে আপনার বেচে 5 টাকা 6 টাকা, 5 টাকা 6 টাকা করে। না, এটা এই মালই জি কোয়ালিটি ভালো, কিন্তু এই মালটা 10 টাকা ভাই, এটা অনেক ভালো কোয়ালিটি। জি জি, এটা কোয়ালিটি। এগুলো আসলে এইভাবে কতদিন রাখা যায় যদি ঢাইলে রাখে? ঢালিয়ে আপনার মনে করেন কৃষক ভাইরা তো আপনার চাঙে রাখে, এইভাবে বস্তায় রাখলে পারে মনে করেন যে 1 সপ্তাহ সমস্যা হয় না। তারপরে যে মনে করেন আস্তে আস্তে এটা দূরে করে চাঙে রাখলে কি 4-5 মাস রাখা যায়? এ তো আপনার চাঙে রাখে তো মনে করেন 1 বছর। সিজনের থেকে আপনার কার্তিক মাস মতো রাখবে। এটা নষ্ট হয় না? না, আল্লাহর মতো নষ্ট হয় না। আচ্ছা আচ্ছা, নষ্ট হইতে পারে হালকা 10-20, হালকা হয়তো দেখা যাচ্ছে হালকা। কৃষক ভাইরা মনে করেন মাঝে মধ্যে আপনার চাঙে উঠে একটু বাঁচে, এরা দূরে পচা থাকলে পারে ফেলে দেয়। আচ্ছা, পচা থাকলে এটার থেকে এটা তো লাগলে পারে মনে করেন আরেকটা নষ্ট হবে। তো ভাইয়াদের দোকানের নামটা কি বলছিলেন? আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই। আচ্ছা, তো শহীদুল ইসলাম ভাই, তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটু জানবো আমরা, এই যে এইটা কত করে রসুন? এইটা আপনার নাটোরেরই, এটা আপনার ইন্ডিয়ান। এইটা ইন্ডিয়ান? জি। ইন্ডিয়ানটা কত করে? এটা ইন্ডিয়ান বেশি আপনার 90 টাকা। 190? না, শুধু 90 টাকা। শুধু মানে এটা চিকনটা, না? আচ্ছা, আর এই চায়নাটা কত করে রসুন? চায়না বিক্রি করছি আপনার, এটা নরমাল হোয়াইট মিডিয়াম মাল 140-42 টাকা। 140-42 টাকা করে। আচ্ছা, আর এইটা সবচেয়ে ভালোটা পাংশার সবচেয়ে ভালোটা, এটা হচ্ছে আজকে 108 থেকে 10 টাকা। 108 থেকে 10 টাকা। এটা মানে ভিতরে কোয়ালিটি অনেক ভালো হবে। এটা ভালো, একদম 1 নাম্বার মাল। 1 নম্বরটা ভিতরে কোয়ালিটি একবার মোটা ভালো হবে, গরম। আচ্ছা, তো অনেক কিছু জানলাম ভাইয়া। আমাদের ইউটিউব চ্যানেল বিজনেস বাংলা চ্যানেলের পক্ষ থেকে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়। দর্শক, আজকে রাতে ভিডিওটি করা। তো যারা যারা নতুন দেখতেছেন দর্শক, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নতুন দেখবেন ফেসবুক থেকে, তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।